আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির নামে যদি কুরবানি করা হয় এই মাংস খাওয়া কি নাজায়েজ। এখানে মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির নামে কয়েক ধরনের কুরবানি করা যায় বা কয়েক রকম ভাবে কুরবানি করা যায়। প্রত্যেকটা ক্যাটাগরি যে সেই মাংস খাওয়া নাজায়েজ এরকমটা নয়। প্রথমে আমাদেরকে ভালোভাবে সবকটা বিষয় জেনে নিতে হবে, তারপরেই আমরা বুঝতে পারবো যে কেমন ভাবে বা কোন ধরনের কুরবানিতে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে সেই মাংস খাওয়া নাজায়েজ হবে। নাম্বার 1, মৃত ব্যক্তি ওসিয়ত করে থাকেন যে আমার ইন্তেকালের পরে আমার সম্পত্তি থেকে আমার নামে কুরবানি করে দেবে। কোনো ব্যক্তি যদি তার ওসিয়ত অনুযায়ী তার সম্পত্তি থেকে কুরবানি করে, এটা একটা ধরন, অর্থাৎ মৃত ব্যক্তির ওসিয়ত অনুযায়ী তার সম্পত্তি থেকে তার নামে কুরবানি করা। নাম্বার 2, মৃত ব্যক্তি ওসিয়ত করেছে কিন্তু তার ওসিয়ত অনুযায়ী নিজের সম্পত্তি থেকে কুরবানি করা। নাম্বার 3, যে মৃত ব্যক্তি ওসিয়ত করেনি, আপনি আপনার মতো করে নিজের পক্ষ থেকে নিজের সম্পত্তি থেকে কুরবানি করলেন। এই যে 3 ধরনের কুরবানি আলোচনা করলাম, যে মৃত ব্যক্তির ওসিয়ত অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কুরবানি করা। নাম্বার 2, মৃত ব্যক্তির ওসিয়ত অনুযায়ী নিজের সম্পত্তি থেকে কুরবানি করা। নাম্বার 3, মৃত ব্যক্তি ওসিয়ত করেননি, শুধুমাত্র নিজের পক্ষ থেকে আপনি নিজের সম্পত্তি থেকে মৃত ব্যক্তির জন্য কুরবানি করলেন। এই সমস্ত ধরনের মধ্যে নাম্বার 1, যেখানে বলা হয়েছে যে মৃত ব্যক্তির ওসিয়ত অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি থেকে যদি কুরবানি করা হয়, এই কুরবানির মাংস খাওয়া নাজায়েজ হবে। এই কুরবানির মাংস এতিম মিসকিন অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এর বাইরে যত ধরনের কুরবানি মৃত ব্যক্তির নামে করা হয়, সমস্ত ধরনের কুরবানির মাংস খাওয়া জায়েজ হবে, কোনো অসুবিধা নেই।